দাদা এই কাকিমা কি নেবে বলছে, একটু দেখে দেখে দেন না। আপনি বলেন কি কি লাগবে, ও সব দিয়ে দেবে মা, বুঝছেন? এটা মুড়িটা তেল, মুসুর ডাল, নুন, লবণ, দাদা কত হয়েছে? 2920 টাকা হয়েছে। 100 টাকা করে দেন। কত দেবো ভাই? ওটা 100 টাকা দাও। এনো আসো। হ্যাঁ হ্যাঁ, গ্যাস শেষ হয়ে গেছে বললেন, গ্যাস এখানে রাখা আছে, আলু আছে, সব কিছু জিনিসপত্র আপনি নিজে পছন্দ করে সব নিয়েছেন। আর কিছু লাগবে আপনার? না, আর কিছু লাগবে না। এটা 5000 আছে। না না না, ভালো থাকেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। খুব খারাপ লাগছে, এত খারাপ লাগছে, মানে বলবো, মানে এই জায়গাটা এত মানে খারাপ, বলার কিছু নেই। মানে এই দিনটা যে আসবে কখনো ভাবিনি আমি। যাই হোক, স্বামী নিয়ে তো ছিলাম, যেমন হোক মেয়েকে নিয়ে। কাঁদবেন না মা, আসলে মধ্যবিত্ত পরিবারের এটাই সব থেকে বড় দোষ। মানে নিজেকেও খুব ছোট মনে হচ্ছে এই জায়গাটা। আমার স্বামী কাজ করে আনুক, ওইটাই আমি চাই, যাতে কাজ করতে পারে আগের মতো। মানে আপনার সাহায্য নিতে মন যায়নি, কিন্তু বাধ্যমূলক আপনি নিচ্ছি। হ্যাঁ, বাধ্য হয়ে। এটা মানে খুবই খারাপ লাগছে, মানে এই জিনিসটা এত খারাপ লাগছে না। যদি আমার স্বামী কাজ মাঝ কোনোদিন তো কারো কাছে আমার হাত পাততে হয়নি, কিন্তু এখন এই স্বামী পড়ে যেতে আমার কাছে সবার কাছে হাত পাততে হচ্ছে। আজহারউদ্দিন আনসারী, পুরুলিয়াতে বাড়ি। উনি বর্তমানে আমাদের বাঁকুড়া জেলার পাত্রসার থানার মেজবাবু। ওনার আজকে জন্মদিন, তো সেই জন্মদিনে 10,000 টাকা খরচা করে এই অসহায় ফ্যামিলিটার কাছে দাঁড়ালো। এনারা বিরাট একটা কিছু গরিব নয়, কিন্তু পরিস্থিতির চাপে গরিব হয়ে গেছে। বাবা যে আছে ও দিনমজুরের কাজ করতে, রাজমিস্ত্রি। মা আছে আর একটি মেয়ে, সুখের সংসার। হঠাৎ করে কিডনির সমস্যা দেখা দেয়, কাজ করতে পারে না। বাড়িতে 3 মা বেটিতে ঠোঙা তৈরি করে সংসার চালায়। তো স্যারের মাধ্যমে এই ফ্যামিলিটার পাশে দাঁড়ালাম। এরা মধ্যবিত্ত ফ্যামিলি। আর কি জানেন তো, মানে গরিব হলে ওরা রাস্তায় বেরিয়ে পড়তে পারতো, বা আরও গরিব হলে লোকের কাছে ভিক্ষা চাইতে পারতো। কিন্তু মধ্যবিত্তের এটা একটা সমস্যা, না কাউকে বলতে পারে কিছু, না পাড়ার লোককে কিছু জানাতে পারে। তো স্যার আপনাকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ। আমাদের যতজন ভিডিওটা দেখছেন, স্যারের জন্য ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ এই রকম পুলিশ অফিসার আমাদের দেশেতে প্রয়োজন, যারা নিজেদের জন্মদিনে অন্যদিকে টাকাগুলো খরচা না করে এরকম অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াচ্ছে। স্যারের দেখে আরও অন্য মানুষ তো শিখবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করবেন, এবং আমাদের সকলের তরফ থেকে পুলিশ ডিপার্টমেন্টকে একটা বিগ স্যালুট জানাবো। স্যার এভাবেই আমাদের পাশে থাকবেন।